মসজিদ নববী থেকে বার হয়ে আপনার কিনা চলে গেলেন মসজিদ নববীর পাশে নিকটে একটা পাথর আছে, যাকে পাহাড় রয়েছে, ওই পাহাড়টাকে জাবলে সালাত বলা হয়, কেউ বা জাবলে তলা বলেছে। বাবা আল্লাহর হাবিব টুকটুক করে চলে গেলেন আর ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, উম্মতি উম্মতি বলে যুবকেরা সাহাবী রাসূলেরা মসজিদে এসেছেন, নবী পাককে খুঁজে খুঁজে পাচ্ছেন না। কোথায় গেলেন নবী, কোথায় গেলেন? নবী নাই। আমাদের মতো তো প্রেম নয়, এমন তো ভালোবাসা নয় যে না দেখলেও হয়ে যাবে। কিতাব প্রমাণ করে, আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক বলেন, আবু হুরায়রা একদিন বাদ একদিন দেখা করলে মোহাব্বত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, হুজুর এই অর্ডার দেবেন না, প্রতিদিন দেখার অর্ডার দেন, প্রতিদিন আসবো, আপনাকে না দেখলে আমার রাতের ঘুম হারাম, খাওয়া পর্যন্ত হজম হয় না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কেঁদো না, তুমি পারলে প্রতিদিন আসবে। জোরে বলুন। আব্বাজি আমার সোনামানি কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে না হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কথা বলছিলাম, মনে আছে? মনে আছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, এই হলো তোমার অপরাধ, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে বলে কাঁদি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নিজে গেলেন আপনার মোরাকাবাতে আপনার যাওয়ার পরে আপনার কয় রাকাত নামাজ আদায় করলেন তিনি। নামাজ আদায় করার পরে উনি হাতের ইশারা করে বলছেন, উঠ। জোরে বলুন, উঠ। যেই বলেছেন উঠ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হাত সোজা হয়ে গেল, পা সোজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সম্রাট গৌসে পাক সৌকে কুতুব বানাতে পারেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। হাত পা ব্যক্তির হাত জবানের কথাতে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিতে পারে। কথা বোঝা যাচ্ছে? বাবা টাকা এদের কাছে দেন, কমিটির লোকের কাছে দেন, আর মায়েদের দিকে আপনারা দেন, খাতাতে নামও লিখাতে পারেন। আমি চাচ্ছি না যে আপনারা 20,000 দেন, যেমন পারেন তেমন দেন। রাগ হচ্ছে আব্বা? নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কারা দিয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন গজল? 200 টাকা কি খুশবু আর কি শুনতেই তো পাচ্ছি না, কি গজল? একদম 500 টাকা। ভালো আল্লাহ ভালো। হ্যাঁ ও এখানে 786। মোহাম্মদ নঈমুদ্দিন 50 কেজি ভুট্টা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। একজন 200 টাকা, একজন 100 টাকা। ওরে বাবা কি ডিম গো, ঘোড়ার ডিম নাকি? আব্দুল মান্নান ড্রাইভার ডিম, কিসের ডিম গো বাবা? ও আমি মনে ঘোড়ার ডিম মনে হয়। হাঁসের ডিম। কিসের ডিম? রাজা হাঁসের ডিম। রাজহাঁস। এই রাজহাঁসের কথা বলতে বলতে মনে পড়ে, বলেন একজন 500 টাকা এটা, আর একজন 500, এটা একজন 500। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এখন এই হাঁসের ডিম দেখে একটা কথা মনে উঠলো। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি, আমি যে তরিকতে বায়াত, ওনার দরবারে রাজা হাঁস পোষা ছিল। রাজা হাঁস, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাঁস ডিমটা কিনা मोहब्बत सल्लु अला मोहम्मद मोहम्मद हरदम मुसबा पाक नबी मोहम्मद हरदम मुसबा से निकाला शफी এটাই তো 786 92
মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে নামাজ শেষে মুকুত হস্তে কল করো একদিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সপটার ধরবে রে মদিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসাজ করো দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে না কিসের সিম লাগাবেন নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে আপন আপন অন্তরে নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে টাকা তোমার শেষ হবে না থাকবে সব সময়ে কেন দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার 786-92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন আল্লাহ রহম কর বন্ধুরে আমার সাহাবী রাসূলেরা বেকার হয়ে গেলেন কোথায় মুস্তাফা গিয়েছেন কোথায় হাবিবুল্লাহ গিয়েছেন আব্বাসী আমার টুক 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 করে খুঁজে খুঁজে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে আপনার গিয়েছেন ময়দানের দিকে গিয়েছেন একজন চরওয়া করছে আপনার দুম্বাগুলো চড়াচ্ছে বাবা উনি জিজ্ঞাসা করতেন ভাই কালী কামলিওয়ালা রাসূল করিমকে रसूले पाक के क्या अपनी देखेছেন কালী কামলিওয়ালা কি দেখেছেন দয়ার নবীকে কি আপনি দেখেছেন তিনি ডাক দিয়ে বলতেছেন আমি নবী কামলিওয়ালা চিনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না তবে আজ 3 দিন একটা সংবাদ আমি দিতে পারি আমি যে দুম্বাগুলো বকরিগুলো চড়াই এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শুধু পাহাড়ের দিকে ছুটে ছুটে চলে যায় আমি বুঝতে পারি না নিজের মনে একবার চিন্তা ভাবনা হলো কে কাঁদে একটুখানি দেখি এই মন্তব্য করে আমি যখন আগে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি আমার
আমার পা অবাস হয়ে গেল, আমি আর পা তুলতে পারি না। আয় ভাই, আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে এসেছে, আওয়াজটা এই মতো ছিল। কি আওয়াজ? আওয়াজটা এরকম, ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রূপ ভাবে পৃথিবীতে কেউ কাঁদেন না আমিনার লাল ব্যতীত। বুঝতে পেরেছি এটা আমার কালি কামলিওয়ালার কান্না। ভাইরা খালরে, তোমার বকরি দুম্বা গুলোর প্রতি আমি বড় নেশাবার হয়ে গেলাম, কারণ সে আমার নবী পাকের কান্নার সঙ্গে খাওয়া বন্ধ করে দিয়েছে। যুবকেরা আমার, এমনি করে অবলা জীবগুলো নবী চিনতে পেরেছে, মানুষ হয়ে নবী চিনতে পারি না বাবা। এই জন্য হতভাগা মানুষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতো তাও তো বুঝে নিতাম, কারণ চতুষ্পদ বকরি দুম্বা গুলো, বাঘ ভাল্লুক গুলো, আপনার উট গুলো আমার নবী চিনেছে। আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত 178-79। যুবকেরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জাবলে তালা পাহাড়ের উপরে, গুহার কাছে যাইয়া দেখেন মুস্তাফা জানে রহমান এক পা আমার গুহার ভিতরে পড়ে মাথাটা সিজদাতে রেখে আল্লাহ পাকের দরবারে কান্না করছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। যত সময় আপনি ক্ষমা না করবেন আমি রাসূলে পাক মাথা মোবারকা তুলব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাঁড়িয়ে নবী আমাদের জন্য এত কান্না করছেন বাবা, আর আপনি আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। রাতের বেলায় ঘুমালে ফজরের সময় আপনার চোখ খোলে না, মুয়াজ্জিনে আযান দেয়, আল্লাহর বান্দা ওঠে না, আল্লাহর বান্দি ওঠে না। কেমন মুসলমান আপনারা বাবা, এই দুনিয়ায় কি চিরজীবন থাকবেন বলে এসেছেন? উঠে যাও, উঠে যাও, ইবাদত করো আল্লাহ, আল্লাহর কাছে ঝুঁকে যাও। আমার নবী আপনার নবী এই উম্মতগুলোকে জাহান্নামে দিবেন না বলে জান্নাতি বানাবেন বলে দিন রাত কেঁদেছেন, ৬৬টা বছর ধরে কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে যাচ্ছেন। যুবকরা যদি বাঁচতে চাও এখনো উঠে যাও, তওবা করো, আল্লাহর কাছে ঝুঁকে যাও, ইহ জগতে লাভ করো, জগতে লাভ। আল্লাহ কবুল করো, জোরে বলুন না আমিন। আবার কি ইলিয়াস মিস্ত্রি একজন, পারভেজ ইলিয়াস 101, পারভিন খাতুন পিতা নাকি 101 নাকি এসব কি বলতে, 10 টাকা না 100 টাকা কি বলতে যাচ্ছে এগুলো আমি পড়তে পারছি না নাকি। 1 টাকা 101 টাকা 101 টাকা, হ্যাঁ শেখা বিবি 501 টাকা নাকি। আচ্ছা ইলিয়াস ইরফা না ইরমা, ইলিয়াসের মা হ্যাঁ হতে পারে 501 টাকা। ওটি টোটি শিখিনি, কি করবো। গ্রাম কুপকান্দি, ও বাবা কি করি বাবা। যাই হোক রাত্রে আমি একটু কম দেখি তো অসুবিধা নেই। তা সুন্দর, এদের সকলে দান করেছেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, আরো জোরে দানকারী দাতাগণ, শ্রোতাবিন্দু এরকম আসতে হবে। শ্রোতাবিন্দু, শ্রোতাবিন্দু মহাব্বতে শ্রোতাবিন্দু নারী দিকে। তাহলে মায়েদেরকে বাড়ির দাসী ভাবা যাবে না, মনে আছে? তাই প্রত্যেকটা জিনিস তুলেছিলাম, এক এক করে আমি নিচে নামাবো, কিন্তু আপনারা দান না দিয়ে চলে যাচ্ছেন। যদি না মন চায় অন্তত শরীক হয়ে যাবে মসজিদে, এমনি যাবেন না, যা পারেন শরীক হয়ে যাবে। আবাজি আমার সোনা মানিকেরা, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মেহেরবানি করে মাথা তুলুন, আজ 3 দিন আপনাকে দেখতে পাই না বলে আমি আবু হুরায়রার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। হুজুর 3 দিন ধরে আরাম নাই, মেহেরবানি করে একবার দেখা দিন, আমার মনের জ্বালা মিটিয়ে নেব। জোরে বলুন মনের জ্বালা। ও চলে যাচ্ছ তোমরা, আল্লাহ চলে যায় টাকা দেয়। ওই ওদের ওখানে এসেছিলাম, ওরাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছিল কদিন আগে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী,
সাদেক আলী 1 কুইন্টাল ভুট্টা, একদিন তো মরতে হবে। আরে বাবা মরবো কেন বাবা, আল্লাহ হুজুর আছেন এখানে ইনশাআল্লাহ, খুব মোহাব্বতের মানুষ, সেই গুধিয়া লালবাগ, তাই তো গুধিয়া গাউসিয়া মাদ্রাসা থাকছেন ওখানে এখন, মাশাআল্লাহ সেই গাউসিয়া মাদ্রাসা চিনি, এনে মাদ্রাসাতে আমি গিয়েছি প্রোগ্রাম করতে। আব্বা এই গজলটা কি বলবো, আপনারা শুনবেন? বলবো? হ্যাঁ আব্বা বুঝতে পারলাম, জোরে বলুন আব্বা। ওই ভুট্টা 100 কেজি, একটা গজল শুনবে বলেছে, বললে অসুবিধা হবে? বলবো? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি
হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে আমল ছাপ তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকের কোন স্বামী যদি আপনার কিনা বাড়ি আসে আসার পরে আপনার কিনা স্ত্রীকে যদি ধরে মারে একটু তো মারা আপনার জায়েজ নয় আম্মা আপনি ধৈর্য ধরে থাকবেন আপনার স্বামী যেখানে আঘাত করবে জাহান্নামের আগুন ওখানে লাগবে না আমার সোনা মানিকের কোন স্ত্রী পৃথিবীর সরজমিনে তার স্বামী আপনার কিনা উন্নত করে যাকে এটা যেমন সহ্য করতে পারে না বাবা সোনা মানিকের আমার ওই স্ত্রী আপনার যতই আঘাত করুন না কেন পৃথিবীর সরজমিনে আপনার সঠিক নারী নেক রমণী স্বামীর ঘর হলো তার জন্য মোবারকপূর্ণ নারীদের জন্য তিনটি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও আর আপনার সংসারের কর্ম করাও স্বামীর সেবা করাও নারীদের জন্য কাজ যুবকেরা আমার মাথায় রাখবেন আপনার স্ত্রীকে আপনি মহব্বত করুন ভালোবাসুন এহ জগতে লাভ পর জগতে লাভ একজন বাবা আমার স্বামী অত্যাচারী ছিল মদ পান করত রাতের বেলাতে এসে বাড়ি এসে স্ত্রীকে ধরে ধরে মারত বাবা প্রতিদিন স্ত্রীকে ধরে ধরে মারে একদিন বেটা আমার মদ পান করে বাড়ি এসেছে বাড়ি এসে দেখে সবাই ঘুমিয়ে আছে মা বাপ সন্তান আদি সবাই ঘুমিয়ে আছে রাত গভীর হয়ে আছে বিবি আমার নামাজের পাটি পেতে দুখানা হাত পেতে দুয়াছে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত করো স্বামী আমাকে ধরে ধরে মারে স্বামী আমাকে ধরে ধরে মারে ও সোনা মানিকেরা আমার স্ত্রী দোয়া চাচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে ডায়েরি করতেছে রে বাবা মানুষকে বলবেন সে বিচার কেমন হবে জানি না বাবা আল্লাহর দরবারে যদি আপনি আদালতে আরজি জানান দেরি হতে পারে কিন্তু মিস হবে না বাবা হঠাৎ করে তার স্বামী বাড়িতে এসে তার হুঁশ ফিরে গেল যাকে আমি প্রতিদিন মারি না মেরে বিছানায় ঘুমাই না না মেরে বাড়ি থেকে যাই না সেই বিবি আজ আমার জন্য এমন করে কান্না করে আয় আল্লাহ আজ থেকে মদের বোতল লাথি মারলাম বিবিকে আর ধরে মারবো না আয় বিবি আয় কাঁদিস না আমার বুকে আয় কেউ আমাকে এত ভালোবাসে না যতটা তুই আমাকে মোহাব্বত করিস বুঝতে পেরেছি আজ থেকে আর গুনাহ নয় আজ থেকে আমি তোমার সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম
স্ত্রী যদি চায় স্বামীকে নামাজি বানাতে পারে, স্ত্রী যদি চায় স্বামীকে তাজমহল বানাতে পারে, স্ত্রী যদি চায় স্বামীর দৌলতকে আপনার শ্মশান ঘাট বানিয়ে দিতে পারে। যদি বলেন কেমন করে বাবা, স্বামী আনবে ইনকাম করে আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো স্ত্রীর। কোন নারী যদি বাড়ির ভিতরে থাকে তার পায়ের বিছা, আপনি বিছা বলেন তো নাকি, পায়ের বিছা, কানের দুল, নাকের নাক ফুল, এমনি করে কোন হাতের চুড়ি, অলংকারের আওয়াজ যদি বাড়িতে ঝনঝন করে বাজে, ওই ঘরে খোদার গজব নাজিল হয়। এনামুল 1000 টাকা, মহিবুল 500 টাকা, 600 টাকা না কই 500 টাকা, পকে যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন পায় নবীজির দেখা। জোরে বল না কি কাবা ঘরে টাকা কেন? দেখেন, 1 নম্বর কথা, প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কারণ এই মেহফিল নষ্ট হয় অনেক, আপনার দিলে আর একজন চাইবে। তবে এতটুকু আমি আপনাকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার 1000 বছর আগে বাদশাহ তুব্বা আব্বাল হুমায়ুন, ওই ঘটনাটা শুনবে, তাহলে এতক্ষণ পর মনে উঠেছে এই ঘটনাটা শোনার কথা। আল্লাহ বলে বিয়ে প্রায় শেষের পথে, শহীদুল ইসলাম 1000 টাকা, এই ঘটনাটা বলতে হবে। যাক, তাহলে বলবো তো নাকি? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जोरे बोलो, बूजहल मक्कार के कहने पे मेरे नबी, बूजहल मक्कार के कहने पे मेरे नबी, कंकरी से आपका कलमा पढ़ाना याद है, कंकरी से आपका कलमा पढ़ाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जोरे बोलो, রাগ হচ্ছে বাবা, একটু বোঝেন। ঈদ के दिन एक बात रो रहा था राह में, ईद के दिन एक बात रो रहा था राह में, दश्त शफकत फिरा कर आका हसाना याद है, दस्त शफकत फिरा कर आका हसाना याद है, सुबह तैबा सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, सजदे में सर को
आंसुओं का रात भर दरिया बहाना याद है। जरा बोलो, ऐसा कोई है माय का लाल रात भर तेरे मेरे लिए रोए? एक ही है जो मेरे नबी। सुभान अल्लाह। अब्बा আমার ঘটনা তো লম্বা, তবে আগাম বললে এই ঘটনাটা তো ঘন্টাখানি যেত। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি, সে বড় ধনী। আব্বা এত বড় পয়সাওয়ালা, এত বড় ধনী, তার মতো আজ জগতে দেখা যায় তৎকালীন সময় আর ছিল না। সে খুব নিজেকে গৌরবময় এবং খুব আচ্ছা মনে করে জগতের বুকে চলাফেরা করত। একদিনের ঘটনা, আচ্ছা এই যে ঘটনাটা আমি বলছি হুজ্জাতুল আলামিন ও ইবনে আসাকিরের মধ্যে ঘটনাটা লেখা আছে, কথা বুঝেছেন? এখন ওই বাদশাহ বলা হয়েছে 1,30,000 सवार, 1,13,000 वो अपने हमरा लिए और शान से निकला। जहां भी पहुंचा उसके शान और शौकत शाही देखकर मखलूक खुदा की तरफ नजारा करके जमा होती थी। यानी এই বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি ये যেখানেই যেত তার সেনা সৈন্য দেখে এলাকার মানুষ তাকে সম্মান করত, আপ্যায়ন করত, আদর করত, উপহার দিত, ভালোবাসত। লোকে ভালোবাসত। ও নিজের ভিতরে একটা আহমিকা গৌরব ছিল। আব্বাজি কিতাবের মধ্যে আসতেছে ঠিক এই রকম ভাবে ও একবার মক্কা মুআজ্জামায় পৌঁছালো, কাবা ঘরের কাছে। কাবা ঘরের কাছে যখন গেছে তো আল্লাহর কাবা ঘরের নিকটের কোনো মানুষ দেখতেও আসে না, কিচ্ছু না। সঙ্গে সঙ্গে উজিরকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আমরা কোথায় এলাম? এখানকার কেউ আসে না বাইরে বেরিয়ে আমাকে দেখতে? তখন উজির আজম বলছে, জানেন না এখানে একটা ঘর আছে যাকে আল্লাহর ঘর বলা হয়, কাবা ঘর বলা হয়। এই কাবাকে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে, তওয়াফ করে, এর জন্য এরা অন্যদিকে কোনো খেয়াল করে না। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি বলে, তাই যদি হয় তাহলে আমি ওই ঘরটাকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ধ্বংস করে দেব। এই নিয়তটা যেই করেছে বাবা বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রির, সঙ্গে সঙ্গে আপনার কিনা আপনার রক্ত বার হওয়া শুরু হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। যুবক আমার ছটফট ছটফট করে, কত রকমের ট্রিটমেন্ট চালায়, কোনো কাজ হয় না। বাবাজি আমার সেই সিপাহসালারদের মধ্য থেকে 12,000 আলেম ছিল বাবা। একজন খুব আল্লাহওয়ালা, তিনি এসে বলছেন, রোগ হলো আসমানি, ট্রিটমেন্ট হচ্ছে জমিনি। কাজ হবে না, আসমানি রোগ হচ্ছে। বাদশাহ আপনি যদি কোন রকম বদনিয়ত করে থাকেন এখনই আপনি নিয়ত থেকে তওবা করুন, নিশ্চিত আপনি ভালো হয়ে যাবেন। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি ওই মৌলভী সাহেবের কথা শুনে আপনার করলেন কি, নিজের আপনার নিয়ত পরিবর্তন করে দিলেন, সঙ্গে সঙ্গে তার রক্ত বন্ধ হয়ে গেল। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি এই অবস্থা দেখে খুব দামি দামি বহু টাকার আপনার কিনা একটি কালো গেলাপ খানা কাবার উপরে চাপিয়েছিলেন। আব্বাজি আমার নিজে নিজে আমার নবী পাকের প্রতি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। একটা চিঠি লিখে গিয়েছিলেন, তাদের জন্য ঘর বানানো হয়েছিল আপনার কিনা বাবা হাকিমদের জন্য, ওলামাদের জন্য। আব্বাজি আমার এমন কিছু ওলামা ছিল তারা বলে আমরা মক্কা ছেড়ে যাব না বাবা, তাদের জন্য ঘর হয়েছিল। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি একটা চিঠি লিখে বলেছিল, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জগতে না এলে কি হবে, আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি হাসরের মাঠে আমাকে কদমের তলায় একটু ঠাই দিবেন। এইরূপ ভাবে চলে গেলেন, ঘটনা লম্বা, দিয়ে গেলেন নাসাল বা নাসাল, নাসাল বাল নাসাল, বংশ বংশ হতে হতে সেই চিঠি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। জোরে বলে, নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সবাই বলে হুজুর আমার বাড়ি আসবেন, আর আমার নবী বলেন আমি যাব না, আমি বলবো না, আমার উট যেখানে ওড়াবি আমি সেখানে যাব। উঠনি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ছেড়ে দিলেন লাগাম,
টুক 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 করে বলে নবী গায়েব জানে না। বেটারে নবী গায়েব জানে কিনা পরের কথা, নবী পাক যে উটনি কাসওয়ার উপরে চেপেতে সে পর্যন্ত গায়েবের খবর রাখে। কার বাড়ি যাবেন? সবাই বলে আমার বাড়ি হুজুর আসবেন। নবী পাক বলে না, আমি না, আমার উটনি যেখানে যাবে। উটনি কোথায় যায়? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে বসে গেলেন। জোরে বলুন। নবী পাক উটনি থেকে নেমেছেন, ডাইরেক্ট বলছেন, এই আবু আইয়ুব আনসারী, বাদশা কুব্বাব আল হুমায়রি 1000 বছর আগে যে পত্রটা দিয়েছিল সেটা কই? জোরে বলে। তুমি বলছো নবী গায়েব জানে না। আসলে ও তো জানে না, ওর বাপ জানে না, ওর দাদু জানে না, ওর গোষ্ঠী কেউ জানে না। তা কানার বেটা কানা নবী পাকের সম্পর্কে বলছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার, ওইখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহর খানায় কাবার সম্মানার্থে দামি গেলাপ দেওয়া হয়েছিল। প্রতি বছর একবার এই গেলাপ উঠিয়ে কাবাকে সাফ করা হয়। তো খানায় কাবার একটা কোণা এখনো পর্যন্ত ফাটা, কারণ মাওলা পাক ঢুকেছে ওখানে, জন্ম নিয়েছিলেন ওনার আব্বা, ওনার মা ঢুকেছিলেন। আল্লাহর কুদরতি ভাবে কাবার দেওয়াল সরে গিয়েছিল। ওনারা যখন ভিতরে ঢুকেছিলেন তো সেই জায়গা আবার জোড়া লেগেছিল, এখনো সে ফাটা রয়ে গেছে। জোরে বলেন যুবক আমার। এখন যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, আমরা যেন দ্বীন ইসলামের খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, মাদ্রাসাটা তৈরি একদম চলছে, পঠন পাঠন চলছে। বাবা জি